হজ সময়ের সাথে এবং জায়গার সাথে সম্পৃক্ত। হজ সময়ের সাথে এবং জায়গার সাথে সম্পৃক্ত। এ বিষয়ে গুরুত্ব সহকারে শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজ সময়ের সাথে সম্পৃক্ত। এর আগে যদি কেউ হজের ইহরাম বাঁধে, তার ইহরাম সহিহ হবে না। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্ধারিত নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই হজের মাসে ইহরাম বাঁধবে, হজের জন্য ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, এই ব্যক্তি সহবাসে লিপ্ত হবে না। ইহরাম বাঁধার পরে আর সহবাস করতে পারবে না, বেহুদা অনর্থক কথা বলতে পারবে না, এবং হজ করতে গিয়ে ঝগড়াও করতে পারবে না, তর্কও করতে পারবে না। তো নির্ধারিত নির্দিষ্ট যে মাস, এ সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া শাওয়াল ওয়া যুলকাদাতি ওয়া আশরুম মিন যিলহিজ্জাহ, হজের মাস হলো শাওয়াল মাস, জিলকদ মাস আর জিলহজের প্রথম 10 দিন, এর মধ্যে ইহরাম বাঁধতে হয়। এর আগে যদি কেউ ইহরাম বাঁধে হজের জন্য, তার ইহরাম হজের জন্য হজের নিয়তে সহিহ হবে না। বুঝে আসছে? জামিআ তিরমিজির 1512 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهر الحرم, সম্মানিত মাস 4টি। কয়টা? সম্মানিত মাস 4টি, যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যেত না। এটা হলো 4। 1 নম্বর রজব, 2 নম্বর যুলকাদা, 3 নম্বর যুলহিজ্জাহ, 4 নম্বর মুহররম। 4 নম্বর কি? মুহররম। 1 নম্বর সম্মানিত মাস কয়টা? 4। 1 নম্বর রজব মাস, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ, 4 নম্বর মুহররম। ওয়া আশহুরুল হাজ্জি, আর হজের মাস হলো শাওয়াল, যুলকাদাতি ওয়া আশরুম মিন যিলহিজ্জাহ। হজের মাস 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিনের মধ্যে কারো কাছে যদি যাওয়া আসার খরচ থাকে এবং পরিবারে দিয়ে যেতে পারে, এমন অবস্থা যদি কারো হয়, তার জন্য ওই সময় হজ ফরজ হয়ে যায়। এবং ইহরামটা এই 2 মাস 10 দিনের মধ্যে হতে হবে। এর আগে যদি কেউ বাঁধে, তার হবে না। তাহলে আমরা বুঝলাম নির্দিষ্ট সময় রয়েছে, সময়ের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, এটা মনে রাখবেন। এখন আসেন সংক্ষিপ্ত কথা, এটা বুঝে এরপরে আমি অন্য আলোচনার দিকে যাব। বলেন, হজ 5 দিনে সংগঠিত হয়। বলেন বলেন 5 দিনে সংগঠিত হয়। 5টি জায়গায় সংগঠিত হয়। কয়টা জায়গায়? 5 দিন, 5টি জায়গায়, 9টি কাজ। কয়টা কাজ? 9টা কাজ। হজ আমরা সম্পাদন করব কত দিনে? 5 দিনে। কয়টি জায়গায়? 5টি জায়গায়। কয়টা কাজ করব? 9টা কাজ করব। 5 দিন। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। বলেন, জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। কয়টি জায়গা? 5টি জায়গা। মিনা, বলেন, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। মনে থাকবে? বাইতুল্লাহর সাথেই কিন্তু সাফা মারওয়াটা সম্পৃক্ত, এই জন্য এটাকে আমরা আলাদাভাবে বলবো না, বাইতুল্লাহ বললেই হয়। বুঝে আসছে? তাহলে কয়দিন? 8, 9, 10, 11, 12। কয়টা জায়গা? 5টা জায়গা। 1 নম্বর মিনা, 2 নম্বর
আরাফা, 3 নম্বর মুজদালিফা, 4 নম্বর জামারাত, 5 নম্বর বাইতুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়টা কাজ? 9টা কাজ। 3টা হলো ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজ। বল ইহরাম, ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। উকুফে আরাফা মানে আরাফায় অবস্থান করা। এই অবস্থানটা উকুফে আরাফা যেটা আমরা অবস্থান করব, এটা কত তারিখে? 9 তারিখে। বলেন 9 তারিখে। বলেন কখন থেকে কখন? অর্থাৎ আমরা ওখানে গিয়ে জোহরের সালাত আদায় করার জন্য চেষ্টা করব। জোহর এবং আসরের সালাতটা আদায় একসাথে হয়ে যাবে যদি আমরা মসজিদে নামিরার সাথে পড়ি। কিন্তু যদি আমরা নিজে নিজে বিভিন্ন তাঁবুতে পড়ি, তাহলে দুটা আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে পড়তে হবে। যারা মুকিম হবে তারা 4 রাকাত পড়বে, যারা মুসাফির হবে তারা 2 রাকাত করে পড়বে। বিষয়টা বুঝাইতে পারছি? এটা ভালো করে মনে রাখতে হবে। মসজিদে নামিরার জামাতের সাথে যদি পড়ি, তাহলে এক আজানে 2 নামাজ, অর্থাৎ জোহর এবং আসরের সালাত শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা একাকী তাঁবুতে পড়ি, যদি মুকিম হয় তাহলে জোহরের সালাত একা পড়বো 4 রাকাত, আসরের ওয়াক্ত হলে আবার আসরের নামাজ পড়বো 4 রাকাত একা, যদি মুকিম হই। যদি মুসাফির হই তাহলে জোহরের সময় 2 রাকাত, আসরের ওয়াক্ত হলে 2 রাকাত। কিন্তু মুসাফির হোক মুকিম হোক সবাই যদি মসজিদে নামিরার জামাতের সাথে পড়ে, তাহলে কয় আজান? এক আজানে 2 জামাআত একসাথে হয়ে যাবে। মনে থাকবে? তাহলে 9 তারিখ শেষ। এরপরে মুজদালিফা। সূর্য এখানে অস্ত চলে যাবে। মাগরিবের নামাজ আমরা আরাফায় পড়ব না। ও আরেকটা কথা মনে রাখতে হবে, আরাফার একটা সীমানা আছে, এই সীমানার মধ্যে ঢুকতে হবে। এই সীমানার মধ্যে যদি আপনি না ঢুকেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। মনে থাকবে? সূর্য অস্ত যাবে, তখন আমরা আরাফার ময়দান থেকে চলে যাব মুজদালিফায়। মাগরিবের নামাজ আর আপনি কোথায় পড়বেন না? আরাফাতেও পড়বেন না, রাস্তাতেও পড়বেন না। আপনি যাবেন কোথায়? মুজদালিফায়। ওখানে গিয়ে মাগরিবের নামাজ আর এশার নামাজ একসাথে পড়ে নেবেন। শেষ। তাহলে আমরা মিনাতেও শেষ হয়ে গেল, এরপরে আরাফাও শেষ, মুজদালিফাও শেষ। মুজদালিফাতে 10 তারিখে সূর্য যখন উদয় হবে, এখান থেকে আমরা চলে যাব জামারাতে। জামারায় গিয়ে 60টি কঙ্কর নিক্ষেপ করব। কোথায়? বড় শয়তান যেটাকে আমরা বলি, ঠিক আছে? যেটাই আপনারা বুঝে নেন। জামারাতের প্রথম জামারাতে আমরা কয়টা মারবো? 60টা কঙ্কর নিক্ষেপ করব। করে আমরা কোথায় চলে যাব? বাইতুল্লাহ চলে যাব। কোথায়? বাইতুল্লাহতে তওয়াফ করতে যাব। একটা আমি উদাহরণ দিচ্ছি, এটা মনে যেহেতু ইয়েটা আসতেছে তো ফরজগুলো এই জন্য বলতেছি। তাহলে আমরা মিনাতে করলাম, মিনা চলে গেলাম, এরপরে উকুফে আরাফা করলাম, মুজদালিফা। আসেন, ইহরাম বাঁধা, উকুফে আরাফা করা, তাওয়াফুজ জিয়ারত। কি করা? তাওয়াফুজ জিয়ারত। এই 3টা কি? ফরজ। এখন আসেন ওয়াজিব। ওয়াজিবগুলো বুঝে নেন, এরপরে এটা আবার আরেকবার বলছি। ওয়াজিব 1 নম্বর মুজদালিফা অবস্থান করা। বলেন 1 নম্বর। 2 নম্বর জামারাই পাথর নিক্ষেপ করা। 3 নম্বর কুরবানি করা। 4 নম্বর মাথা মুন্ডন করা। নারীরা কি মাথা মুন্ডন করবে নাকি? মাথা মুন্ডন করবে না, তারা 1 ইঞ্চি কিছু ছেটে নিবে। এরপরে আসেন, এসে সাফা মারওয়া সাই করা। কি বলেন? সাফা মারওয়া সাই করা। 6 নম্বর তাওয়াফে বিদা করা, মানে বিদায়ী তাওয়াফ করা। বিদায়ী তাওয়াফ কারা করবে? যারা মিকাতের বাহির থেকে যাবে তাদের জন্য। মক্কাবাসীদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব নয়, করাটা মুস্তাহাব। করাটা কি? আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি? ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আরেকবার বলেন, কয় তারিখ, মানে কয় দিন, কয় জায়গা, কয় কাজ? 9 কাজ। 5 দিন। 8 জিলহজের 8, 9, 10, 11, 12। কয় জায়গা? 5 জায়গা। 1 নম্বর মিনা, আরাফা, মানে আমি সিরিয়ালে বলতেছি কিন্তু। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। ঠিক আছে? কয় কাজ? 9 কাজ। 1 নম্বর ইহরাম বাঁধা। 2 নম্বর মানে উকুফে আরাফা, ইয়া হিসাবে বলতেছি, আরাফার ময়দানে অবস্থান করা। এরপরে তাওয়াফুজ জিয়ারত করা, এটা ফরজ। এখন আমি ওই হিসাবে বলি, মানে সিরিয়ালটা বলি। মিনায় যাওয়া, আমি কোথায় গেলাম? প্রথমে 8 তারিখে ইহরাম বেঁধে কোথায় চলে যাব?
মিনায় যাব, ওখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত নামাজ? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা, এটা 8, মনে করলে আমাদের বাঙালি হিসাবে 8 তারিখ, ঠিক আছে। আর এরপরে 9 তারিখের ফজর। এরপরে সূর্য উদয় হয়ে যাবে, এখান থেকে আমরা রওনা দেব কোথায়? আরাফার ময়দানে চলে যাব। আরাফার ময়দানে গিয়ে জোহর আসর করব, মাগরিবে এশা পড়ব কোথায় গিয়ে? মুজদালিফায় গিয়ে। সূর্য যখন পরের দিন সকাল হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার আগে মাশআরে হারাম একটা জায়গা আছে, ওখানে একটু জিকির আজকার করা, ঠিক আছে। সূর্য উদয় হয়ে যাবে, চলে যাব কোথায়? জামারাতে চলে যাব, ওখানে গিয়ে পাথর নিক্ষেপ করব। কখন বলেন? সূর্য ঢলে যাওয়ার পরে। কখন বলেন? হ্যাঁ, এরপরে আমরা জামারাই করে কুরবানি করব। কি করব বলেন? কুরবানি করব। কুরবানির পরে মাথা মুন্ডন করব। মাথা মুন্ডন করার পরে ইহরামটা আমরা খুলে ফেললাম, খুলে ফেলে স্বাভাবিক অবস্থা হয়ে গেল আমাদের, গিয়ে তাওয়াফুজ জিয়ারতটা করে নিলাম। এই তাওয়াফুজ জিয়ারত আপনি অবশ্যই 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগেই করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে তাওয়াফুজ জিয়ারত হওয়ার সঙ্গে সঙ্গে তাওয়াফুজ জিয়ারত শেষ মাকামে ইব্রাহিমে গিয়ে কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাত সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এটা সুন্নত। অন্যগুলো পড়লে যে হবে না বিষয়টা এমন নয়, পড়াটা কি সুন্নত। মাকাম ইব্রাহিমের পিছনে পড়া এটা ভালো। যদি না পারেন তাহলে মসজিদে হারামের যেখানে পান সেখানে কি করবে? চত্বরে পড়ে নেবেন। চলে গেলেন এরপরে কোথায়? সাফা মারওয়া সাই করতে। গিয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা থেকে শুরু হবে, মারওয়াতে কি হবে? শেষ হয়ে যাবে। বুঝে আসছে? তাওয়াফুজ জিয়ারত যখন আমরা করব, তখনই যখন তাওয়াফ করব, অবশ্যই প্রথম 3টা তাওয়াফ হবে কি? রমল, একটু কি হেলে ধুলে হবে। পরের 4টা হবে কি? স্বাভাবিক। পরের 4টা কি হবে? স্বাভাবিক, মনে থাকবে। আর ইস্তিবা করা, ইস্তিবা মানে হলো ডান ডান বগলের নিচ দিয়ে কাপড়টা চলে এসে বাম কাঁধের উপরে থাকবে, মনে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা হলো শেষ, আমাদের হজ কিন্তু হয়ে গেছে, সহজ বিষয়, বুঝে আসছে। এর উপরে যদি আপনি হজ করেন হজ হয়ে যাবে। এখন আসেন